নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে ডিপ ভেইন থ্রম্বোসিস নিয়ে কিছু কথা বলবো। ডিপ ভেইন থ্রম্বোসিস হচ্ছে এমন একটা অসুস্থতা যেখানে একটা ব্লাড ক্লট পায়ের যে ডিপ ভেইন আছে সেখানে গিয়ে জমা হয় এবং সেখান থেকে নড়তে চায় না। এই যে ডিপ ভেইন থ্রম্বোসিস এটা কারোর হয়েছে আমরা কীভাবে বুঝবো? তার খুব জায়গাটায় পেইন হবে, জায়গাটা লাল হয়ে যাবে, জায়গাটা ফুলে উঠবে। হ্যাঁ, এই যে অসুস্থতা এটা কাদের বেশি হয়? যারা বেডরিডেন পেশেন্ট, যারা চলাফেরা করতে পারেন না বা যারা অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে থাকেন, যেমন যেটা এয়ার ট্রাভেলে হয়, অনেকক্ষণ ধরে মানুষ এক জায়গায় বসে থাকেন, অত হাত পা নাড়াচাড়া করতে পারেন না, হাঁটতে পারেন না, তখন কিন্তু এগুলো বেশি হতে পারে। এইগুলোর একটা জেনারেলি প্রিভেনশনের টিপস বলছি। বেশি করে জল খাওয়া, অ্যালকোহল মোটামুটি ছেড়ে দেওয়ার, কারণ একদিনে ছাড়া যাবে না, উইথড্রয়াল হবে, আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করা, এক্সারসাইজ করা, প্রপার ডায়েটিং করা, কম্প্রেশন সক্স ইউজ করা ওয়াইল ইউ আর ট্রাভেলিং বাই এয়ার। হ্যাঁ, এইগুলো করলে কিন্তু এইটা কিছুটা কম থাকতে পারে। তবে যদি এটা আপনার মনে হয় যে আপনার এটা হয়েছে, তবে কিন্তু ইমিডিয়েটলি ডক্টরের সাথে পরামর্শ করতে হবে, কেননা এটার থেকে কিন্তু অনেক মারাত্মক কিছু হতে পারে। এই যে ডিভিটি, এটা থেকে পালমোনারি এম্বলিজম হতে পারে। ক্লটটা যখন লাঙে গিয়ে লজড হবে তখন সেখানকার আর্টেরিয়াল সাপ্লাইয়ে প্রবলেম হবে, অ্যান্ড ইট মে লিড টু ইভেন ডেথ অফ দ্য পেশেন্ট। এছাড়া এই যে ডিভিটি, এটা যাদের ফ্যামিলিতে থাকে তাদের কিন্তু এটা বারবার হতে পারে। ইট মে গেট রিপিটেড, এবং রিপিটেড হলে কি হবে, আপনার যেখানে এটা রিপিটেড হচ্ছে সেখানকার চামড়াটা দেখতে নষ্ট হয়ে যাবে, আলসারেশন হবে, এবং যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা মারাত্মক হতে পারে। হ্যাঁ, সেই জন্য এই ধরনের কিছু পরিলক্ষিত হলেই কিন্তু ইমিডিয়েটলি ডক্টর কনসালটেশন করবেন, এটাই বলার কথা। হ্যাঁ, কেননা আমাদের আজকাল অনেককেই এয়ার ট্রাভেল করতে হয় নানান কাজে। তো আমরা যদি এয়ার ট্রাভেলের সময় মোটামুটি একটু উঠে হাত পা নাড়াই এবং একটু চলার চেষ্টা করি, প্লেনের মধ্যেই হয়তো অল্প অল্প স্বল্প সময়, হ্যাঁ, বা পাটাকে একটু নাড়াচাড়া করি বা কম্প্রেশন সক্স ইউজ করি, হ্যাঁ, তবে কিন্তু আমরা এর হাত থেকে একটু হলেও রেহাই পাবো। থ্যাংক ইউ।